কাছে সব একটা করে পানির পাত্র। এ তখন বলছে, হু আর দোস? এয়ার হোস্টেস বলছে, স্যার দোজ আর অল পিলগ্রিম স্যার, এরা হলো সব হজ যাত্রী। ইডিয়েট। বলছে হোয়াই ইডিয়েট স্যার? বলে এত ইডিয়েট এরা, দেখুন এরা আপনাদের বিশ্বাস করে না, এরা নিজেরা বিশ্বাস করে না আপনাদের, আপনাদের জল খাবান, এ জল ওরা খায় না, তাই নিজেরা হাতে করে জল নিয়ে উঠেছে, এরা এত বিশ্বাসী এই জাতটা। এয়ার হোস্টেস বলছে, নো স্যার, ইট ইজ দ্য হোলি জমজম, এটা হচ্ছে পবিত্র জমজমের জল, এটা আমাদের এয়ারপোর্টে অ্যালাউ আছে। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ? প্লেনে পানি নেওয়া নিষেধ, জানেন না? আশ্চর্য করছি, পাশে তো দমদম ভাইয়া, বললে শুধু হাজিদের জন্য এটা অ্যালাউ। বলছি ইট ইজ দ্য হোলি জমজম, বলে হ্যাঁ, বলে নো নো, দ্য জমজম নো, দ্য হোলি ইজ গঙ্গা যমুনা সরস্বতী। এই মহিলা বলছে, আরে ও আপনি বাড়ি গিয়ে বিতর্ক করবেন, কোন জল ভালো জল ও নিয়ে আমার ঝামেলা করার সময় নেই, আমি চেকিং করব, আপনার টিকিট দেন স্যার। ওসব লম্বা কথা, ওয়াজ বোঝা যাচ্ছে? উনি তখন বললেন, আপনি ওসব গল্প বাদ দেন, টিকিট দেন, এরা পবিত্র জল নিয়ে এসেছে আপনার কাছে, গঙ্গা যমুনা নিশ্চয়ই বড় জল, অস্বীকার করছি না, কিন্তু সত্যিকারে কি এখন গঙ্গা যমুনা আর আছে? এখন নামলি গা চুল কয়, ওই দেখবেন গঙ্গা সাগরে সব ডুব মারে, উঠে সব চুল করছে, হাসেন না। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে যমুনায় স্নান করার কথা ছিল, এত চুল করছে গা, তাই নকল যমুনা করেছিল, জানেন না প্রধানমন্ত্রী? পরে আর ডুব মারেনি, লোকে যখন ধরতে বেরিয়েছে ও লোক নকল যমুনায় যাচ্ছে, আসলে ও লোকে তো সব নকল। হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করুন, এই এক নতুন ঝামেলা বের করে দিয়েছে, SIR, স্যার স্যার স্যার, কি জ্বালা! ছোটবেলা থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে আমাদের বাপদা রক্ত দিয়েছে, 2002-এর নামে আমাদের লিস্ট আছে ইনশাল্লাহ, তবু বলতে চাচাদের রাখা যাবে না, কি ফেরা! আরে হ্যাঁ না বলুন, আপনার বাপের নাম নেই, দাদার নাম নেই, কি আশ্চর্য! নেই? আরে নানির নাম নেই? দাদা দাদি নানা নানি একটা থাকলে হলো খোকা, ওইটা হচ্ছে ম্যাচিং, ওরে বলে ম্যাপিং, জানেন না? ওকে ম্যাপিং বলা হয়। লম্বা করছি না, ভুলে যাবেন তো। যে আমি স্বামী জয়ানন্দ সরস্বতী, উনি বলছেন নো 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 নো, পৃথিবীর সেরা জল হচ্ছে গঙ্গা। বলে স্যার ওটা বিতর্ক রাখুন। ওনার মনটা ভেঙে গেল, আমার কথা বোঝা যাচ্ছে? উনি কানাডার এয়ারপোর্টে নেমে সোজা চলে গেছে যেখানে পানি বিজ্ঞানীরা পানি পরীক্ষা করে। আপনারা জমজমের পানি খেয়েছেন? মিথ্যে কথা বলছেন কেন? খেয়েছেন, তবে মিক্সড করা পানি। মিক্সড করা মানে হাজি সাহেব পানি এনি তো 10 লিটার, গোটা গ্রামের লোক ভেঙে পড়িয়েছে। ও লোক বলছে, বৌমা কলের পানি মিক্স দে, কলের পানি দে। ও লোকের দোষ না। আমি আপনাকে একটা জায়গায় অনুরোধ করবো যেতে, সেটা হচ্ছে কাইমে জামান, ইমামে রব্বানি, মুজাদ্দিদ আল-ফিসানি, আহমদ ফারুকি, সিরহিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা সিরহিন্দ শরীফে। আহা, ওখানে গিয়ে দেখে আসুন, ওখানে জমজমের পানি পাবেন। কিসের পানি? আরে বাবা, মুজাদ্দিদ আল-ফিসানির রওজা কোথায় জাননি আপনারা? প্রত্যেক বছর আমি যাই কমপক্ষে, তবে মুর্শিদ যখন নির্দেশ দেয়, একা একা গেলে কোনো কাজ হবে না, মুন্ডু হবে না, ওনার পাওয়াই যাবে না খুঁজে, মুর্শিদ কেবলা চাই। যাই হোক, তো ওই পাঞ্জাবের সিরহিন্দে উনি আল্লাহর জমজমের পানি খেয়েছিল। মনে করে দেখুন, কেন বলুন তো? ওনার পীরের নাম ছিল খাজা বাকি বিল্লাহ। উনি বললেন, বাকি বিল্লাহ বললেন, খাজা বাকি বিল্লাহ, এই আহমদ আপনি হজে যাবেন? বলে জি। বলে না, এখন হজে যাবেন না। আপনি হজে যাবেন না? বলে কেন? বলে হজ করতে কি করতে হজে যাবেন? আপনি হজে যাবার আগে এখন আপনার কলব ঈমান আসেনি? মুজাদ্দিদ আল-ফিসানি অবাক, পরে ইনি বলছেন কি? বলে হ্যাঁ। তখন ওনার মনে পড়েছে ওনার আব্বা খাজা আহাত মাকদুম রহমাতুল্লাহ বলেছিল, বাবা আহমদ ফারুকি সিরহিন্দি, তুমি যদি নকশবন্দিয়া তরিকা পাও,
ওই পীরের হাতে তুমি নকশাবন্দিয়া তরিকার ফয়েজ নিতে বায়াত হয়ে যাবে। কারণ নকশাবন্দিয়া তরিকার প্রথম সবক হচ্ছে কলবের সবক, আর কাদিরিয়া চিস্তিয়া তরিকার সবক হলো এটা, এনাদের সবক হচ্ছে আপনারা জানেন না, নফসের সবক। এই জন্যই কাদিরিয়া চিস্তিয়া তরিকার ওলিরা ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে আল্লাহর জিকিরের মধ্য দিয়ে নফস, এখানে নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়ায় আর কাদিরিয়া এই জায়গায় নফসের আল্লাহর জিকির করাতেন। কিন্তু মোজাদ্দেদ আল-পেশানি বলে না 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 না, সংসার ছাড়বে কেন? আরে সোনপুর বাজারে হাট করবে, ব্যবসা করবে ভাঙড়ে, এবং আল্লাহর জিকির করবে। ইরির নাম নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া, খাস মোজাদ্দেদিয়া। বউ থাকবে, ছেলে থাকবে, সবাই থাকবে। ভোরের বেলা রাতের বেলা আল্লাহ আল্লাহর জিকির করবে। তো কলব, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো করবেন না, করবে তো এই মেশিন, মেশিনে ঢোকাতে হবে ভাইয়া। ওর নাম লাভ। লক্ষ্য করুন, বোঝা যাবে। হজরতে লক্ষ্য করুন, মা আমিনাতুজ জোহরার আতুর ঘরে ঢুকেছেন হাজেরাতুজ জোহরা, যার ছেলের পায়ের তলা জমজম এসেছে। স্বামী জয়ানন্দ সরস্বতী সোজা চলে গেলেন পানির অপারেটরের কাছে। আপনাদের যেতে বলছি পাঞ্জাবের সিরহিন্দ হুজুরের দরবারে। ওখানে গিয়ে দেখবেন যে পানিটা আছে, আর ওই মক্কা থেকে আসা পানি নিয়ে আপনাদের ভাঙড়ের কাঠালিয়া আশেপাশে আছে, আমার দাওয়াত ফোন করছিল তো, আপনার ওই ওখানে বিডিওর কাছে গিয়ে পানিটা দেবেন। স্যার দেখুন তো দুটো পানি এক কিনা। আমার কথা বোঝা গেল? চলে যান পাঞ্জাবের সিরহিন্দে, আল্লাহ যদি রাজি থাকে একটু খেয়ে দেখবেন, প্রাণ ভরে খাবেন, প্রাণ ভরে। আল্লাহু আকবার। আমি হজে গেছি 2000, প্রথম আমার হজ 1999, প্রথম হজ করছি, ফরজ হজ, বললেন না। জমজমের পানি, আল্লাহু আকবার। আমার সাথে একজন দারুণ অসুস্থ, তিনি এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছিল, বিশ্বাস করবেন না, বললো আজ আমার সাথে যেতে পারবো না, এত ফিজিক্যাল আনফিট। আমি বললাম আপনি একটা কাজ করুন, চলুন, আল্লাহর উদ্দেশ্যে বেরিয়েছেন যখন যাই। তো তখন নিয়ম ছিল মক্কা শরীফে জেদ্দায় নামলেই বাস রাস্তায় দাঁড় করিয়ে খেজুর আর 1 বোতল পানি দিতেন। এখন আছে কি আমার ওটা জানি না, আমি ফ্লাইটে এর পরে গেছি, মদিনায় ডাইরেক্ট গেছি, যাই হোক। তো যদি ওটা থাকে ভালো। আমি বললাম ওই জমজমে পানিটা খেয়ে নেন, দেখবেন রোগ ভালো হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী জয়ানন্দ সরস্বতী উনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা গিয়ে বলছে আপনারা এই জমজমের পানিটা পরীক্ষা করুন তো। বলে কি পরীক্ষা করবো স্যার? বলে এটা নাকি পৃথিবীর সেরা, বলে এটা নাকি পৃথিবীর 1 নম্বর বিজ্ঞান ভিত্তিক পানি, যেটা খেলে রোগ ভালো হয়। বলছে হ্যাঁ স্যার। বলে কি করে আপনারা দেখলেন? বলে আমরা পরীক্ষা চালিয়ে দেখেছি, আপনারা ভালো করে শুনে নিন। আপনাদের বাড়িতে কারোর অ্যাকুরিয়াম আছে? অ্যাকুরিয়াম বোঝেন না, যাতে মাছ রাখা হয়, আছে? কারণ নেই? আমার বাড়ি আছে। কেন রেখেছি? কারণ আল্লাহর শুকরিয়া আদায় করতে। অ্যাকুরিয়ামে যে ছোট ছোট মাছ রাখা হয়, ওই রকম রঙিন মাছ আল্লাহ এত ক্লিয়ার করে ছোট ছোট মাছগুলোকে বানিয়েছে, দেখলে মনে হবে না যে এই মাছগুলো যদি এত সুন্দর হয়, আমার মালিক তালি কত সুন্দর। আমার কথা বোঝা যাচ্ছে না? রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ বাদ দেন, অ্যাকুরিয়ামের ভেতর যে বিভিন্ন কোয়ালিটির ছোট মাছ 1 বছর ধরে খাচ্ছে, ও মাল বাড়ে না, ঠিক না? ছিল তাই। আমার অ্যাকোয়ারিয়ামে একটা মাছ আছে, আমার মেয়ে বোঝা আপা আজকে 12 দিন এই নতুন মাছটা এসছে, এই মাছ কিছুই খায় না, ও 2টো করে দানা দিতে, এবারে কিছুই খায় না। আমরা খায় না, এই জন্যে ও পানি থেকে ও খাদ্য সংগ্রহ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আশ্চর্য হয়ে যাবেন। ওই অ্যাকোয়ারিয়ামে দেখবেন মেশিন চালাতে হয় পানিটা থ্রো করতে, থ্রো দেখবেন বুজবুজ করে। আমার কথা বোঝা যাচ্ছে? বাড়ি গিয়ে দেখবেন পরীক্ষা করে, ওই যেখানে বুজবুজ করে ওইখান থেকে পানিটা থ্রো করে, ওইখানে দেখবেন মাছেরা ঘোরে। দেখবেন আমেরিকার বিজ্ঞানীরা বললে আমরা জমজমের পানি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখি জমজমের পানির কূপের ভিতরে একটা পাথর আছে, পাথর, যে পাথরটা চারিদিক দিয়ে বুজবুজুনি করে পানি উঠছে। আপনারাই বলুন, লক্ষ লক্ষ হাজি, মহিলা হাজি সাহেবান, কোটি কোটি মানুষ
ব্যারেল ব্যারেল পানি তুলছে, এখনো কেউ জমজমের পানি কমেছে বলতে পারে না। বিজ্ঞানীরা বললে আমরা লক্ষ্য করে দেখলাম ওই জমজমের কূপের তলায় যে পাথর দিয়ে বুজবুজুনি কাটছে, ওই পাথরটাতে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলা যাবে নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, পাঞ্জাবের সিরহিন শরীফ, নারায়ে তাকবীর। একটু জোরে বলা যাবে না নারায়ে তাকবীর। জমিনের মালিককে, রুজি রোজগারের মালিককে। জমজমের কূপ এসেছে বটে, নাম লেখা কার? চিল্লে বলুন। বলে আল্লাহ। আমি বললাম রাসূলুল্লাহ, আমি বললাম আল্লাহ, কি আল্লাহর ইচ্ছা হয়েছে, রসুল হলো ওসিলা, পানি আসছে। স্বামী জয়ানন্দ বললে যে ধর্মের পানিটা তো মিষ্টি, যে ধর্মের নবীটা এত সুন্দর, জানি না পৃথিবীর জমিনে ওই দিনটা কত সুন্দর। নূর নূর। মামেনা কি বলেছিল? ভুলে বসে আছো। আল্লাহ, জয়ানন্দকে মুখস্থ রাখুন, আমি আবার আসছি। আল্লাহর নবীর মা আমেনা বললে যখন আমার বেটা হয়েছে আমি নজর দিয়ে দেখি আমার বেটা হলো নূরের দোলা, আর ওই নূরের আলোতে আমি আমেনা প্রথমে শামার সিরিয়া দেখতে পেলাম। জোরে বলবেন না? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। মনে আছে? ভুলে গেলে মুশকিল। মা আমেনা তো জোহরা প্রথম দেখছেন ওই নূরের আলোয় কোন জায়গা? আওয়াজ দেন। শাম আর সিরিয়া। দ্বিতীয়টা বলে নিয়ে আবার প্রথমে আসছি। আল্লাহর নবীর মা আমেনা তো জোহরা বলছে আমার লোভ সামলাতে পাচ্ছি না, আমি আমার ছেলের দিকে আবার তাকালাম। আমি তাকিয়ে দেখি ওই নূরের আলোতে আমি দ্বিতীয়বারে আমি রোম সম্রাটের দরবার দেখতে পেলাম। জোরে বলুন। রোমটা কোথায়? বর্তমানে যেখানে রোম হচ্ছে ফ্রান্সিস অর্থাৎ খ্রিস্টানদের মূল দরবার, যেখানে 14 লিউ থাকে এখন ফ্রান্সের, যেখানে আগে ওখানে থাকতেন ফ্রান্সিস, এর আগের পোপ, ওটা হচ্ছে রোম। মক্কা থেকে কত কিলোমিটার? আগে শুনে নিন। মক্কা থেকে শাম আর সিরিয়ার দূরত্ব হলো অর্থাৎ 30 দিন যাবার, হেঁটে যাবার 30 দিন যেতে গেলে যে পথ যাওয়া যায় ততটা দূরত্ব। মক্কা থেকে শাম আর সিরিয়ার দূরত্ব ততটা। 1 মাস হেঁটে যানবাহনে গেলে যতক্ষণ লাগে, বোঝা যাচ্ছে? আর মক্কা থেকে রোমে যেতে সময় লাগে, লিখে নেন, 25 ঘন্টা। ইউটিউব খুলে দেখুন, আনুমানিক 25 ঘন্টা মক্কা থেকে রোমে যেতে। রোমের দরবার মা আমেনা দেখছেন নূরের আলোয়। বোঝা যাচ্ছে কি? নূরের আলো মানে ফয়েজ, নূর, লাইট। ওই লাইট ডিভাইন লাইট রাসূলুল্লাহ। উনি দেখছেন আল্লাহর নবীর নূরের আলোয় রোমের দরবার। ভালো করে বুঝবেন। এ কত কিলোমিটার? বলে গেলেন 25,000। আচ্ছা, এবার আপনারা বলুন, আমাদের ভাঙড়ের এটা সোনপুর, ওদিকটা সোনপুর, এটা হচ্ছে চিনি পুকুর। এখান থেকে মক্কার দূরত্ব কত হাজার কিলোমিটার? 6,000 কিলোমিটার। এখান থেকে মক্কার দূরত্ব 6,000। তাহলে কটা 6 হলে 24 হয়? 400। তাহলে যদি 24 নয় 25, আরো 1000, তাহলে 25 আগে না 6 আগে? আরে জোরে বলুন, 6 আগে না? তাহলে 6 টপকে 25-এ যেতে হবে। তার মানে এই নূরের আলোটা
ভারতবর্ষ অতিক্রম করে তারপরে রোমে যেতে হবে, কারণ ভারতবর্ষ ৬,০০০-এর মধ্যে। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলেন। এর চেয়ে সোজা করতে পারছি না আমি। রসুলে পাকের নূরের তাজাল্লি ২৫,০০০ কিলোমিটার দূরে গিয়ে ফোকাস দিচ্ছে। তাহলে সেই নূরের তার ভিতরে ৬,০০০ হলো আমাদের। এই জন্যে ভারতবর্ষের বিখ্যাত পণ্ডিত ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রিয় শিষ্য, এনার নাম হচ্ছে সবাই জানেন শ্রী শ্রী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বলেছেন, মধ্যপ্রাচ্যের আকাশে একটা উজ্জ্বল নতি, একটা উজ্জ্বল নূর এসেছে, ওই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর নূরের তাজাল্লিতে মনে করে দেখুন, রোমের দরবার নয়, গোটা ভারতবর্ষ আলোকিত হয়ে আল্লাহ রসুলের ঈমানের দাওয়াত গোটা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়েছে। হাজার চেষ্টা করেও এই আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর কালবি জিকির পৃথিবীর কোন শক্তি বন্ধ করতে পারে? আরে হ্যাঁ না বলুন। আমি ভাবছিলাম কি জানেন, আমি ভাবছিলাম আমার ব্রেনটা খুব খারাপ, যদিও আপনারা ভাবেন, তবুও সেই ভাবনা আমি বলছি, আল্লাহ আপনারা মনে করে দেখ, আপনাদের মনে নেই তাই আমি মনে করিয়ে দিচ্ছি। আমি ভাবছিলাম আল্লাহ 2023 সাল সেপ্টেম্বর মাস, তারিখটা লিখুন, মনে করে দেখুন 210টা দেশ, তার মধ্যে আরব সহ মুসলিম বিশ্বের 57টা দেশ, আর গোটা সব খ্রিস্টান ইহুদি দেশ, তারা সব বসে আছে। জায়গার নাম রাষ্ট্রপুঞ্জ, জাতিসংঘের মাঠ। সেখানে বসে আছেন, বক্তৃতা দেবেন 210টা লোকের সামনে। যিনি বক্তৃতা দেবেন তার নাম বর্তমান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানজিহু। ভালো করে শুনবেন, উনি যখন বক্তৃতা দেবেন মঞ্চে উঠেছেন, উঠে 2023 সেপ্টেম্বর উনি কি করলেন, উনি একটা ম্যাপ বার করলেন। ম্যাপ, যে ম্যাপটা বার করে বললেন, দেখুন আপনারা এই ম্যাপের মধ্যে ইসরায়েল আছে, তুরস্ক আছে, কাতার আছে, কিন্তু ফিলিস্তিন নেই। আশ্চর্য! ফিলিস্তিন নামক যে দেশটা, সেই দেশটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নেতানজিহু নতুন একটা ভৌগোলিক ম্যাপ বার করেছিল। 2025-এর 23 সেপ্টেম্বর, মনে করে দেখুন 2023-এর সেপ্টেম্বর উনি যখন গোটা পৃথিবীর মানুষের সামনে ম্যাপটা বার করলেন, সবচেয়ে দুঃখ হলো সৌদি আরব, কাতার, কুয়েত সহ কোনো মুসলমান দেশ এরা কেউ প্রতিবাদ করেনি। ভালো করে ওয়াজ বুঝবেন, এরা কেউ রুখে দাঁড়ায়নি যে কেন আপনি ফিলিস্তিন নামক দেশটাকে বাদ দিচ্ছেন, কারণ ফিলিস্তিনের মাটিতেই তো বাইতুল মুকাদ্দিস। না 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 না, আমি শুধু বাইতুল মুকাদ্দিস বলবো না, আমি বলবো, আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, মনে করে দেখুন আল্লাহর নবী যখন তার মায়ের পেটে 2 মাস, রসুল যখন তার আম্মার পেটে 2 মাস, তখন মনে করে দেখুন আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে, মনে করে দেখুন বাণিজ্য সেরে বাড়িতে ফেরার পথে মদিনার রাস্তা, আর জায়গার নাম ছিল তখন ইয়াসরাব। আল্লাহর নবীর আব্বা অসুস্থ হয়ে পড়েছিল না, এবং সেই অসুস্থ অবস্থায় উনি ওখানে পর্দা নেন, ইন্তেকাল করেছিল না। এই জন্য আল্লাহর নবী তার মায়ের পেটে এতিম হয়েছিল। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। তার মানে আল্লাহর নবী তার মায়ের পেটে এতিম হয়েছিলেন। অথচ আল্লাহর নবীর আব্বা কি করতে গেছিলেন? হযরতে আব্দুল্লাহর বয়স তখন 25, উনি বাণিজ্য করতে গেছিলেন কোথায়? শাম দেশে। আমি আল্লাহর কাছে 2023-এর পর থেকে, আল্লাহ, কেন আমি অন্য কোনো কাজ করি না, শুধু এইটুকুই করি। আমি বলি, আল্লাহ আপনার নবীর আব্বা কোন দেশের মাটিতে বাণিজ্য করতে গেছে? কারণ যেহেতু শাম তো একটা বড় দেশ, সিরিয়া একটা বড় দেশ, তা জায়গাটা কোথায়? শাম সিরিয়া বইতে পড়লাম, কিন্তু কোন মাঠে উনি কোন এলাকায় ব্যবসা করেছেন কথা বোঝা যাচ্ছে কি? আপনারা এসব কোনোদিন ভাবেননি। আমার ভাবনাটা কেন, এই জন্য আমার ভাবনা বোঝানোচ্ছি। আল্লাহর নবীর আব্বা যে জায়গায় বাণিজ্য করতে গিয়েছিল, দীর্ঘ 2 বছর ধরে আমি খুঁজে 250-র বেশি কেতাব লিখেছে,
বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সব বই ছাপা হয়নি, কিছু পাণ্ডুলিপি আকারে আছে। পাণ্ডুলিপি ওনার একটা বইয়ে আমি আপনাদের দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যে শহরে বাণিজ্য করতে গিয়েছিল ওই শহরটার নাম হলো গাজ্জা। জোরে বলুন সুবহানাল্লাহ। শহরটার নাম কি? গাজ্জা। গাজ্জা মানে যেখানে যুদ্ধ চলছে। যুদ্ধ ওরা বলছে থামিয়ে দিচ্ছি, গতকালও হামলা হয়েছে। জায়গাটার নাম কি বললাম? গাজা নয়, গাজ্জা। হুজুর আল্লামা লিখেছেন গাজ্জা। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছিলাম বসিরহাট হুজুরের। কেন? উনি আমার খুব উপকার করেছেন আমার জীবনে। আমি ওনার জীবনী একটু লিখেছি, বাজারে আছে দেখবেন। যাই হোক, তা আমি ওনার কি উপকার, কেন উনি আমাদের শিখিয়েছে যে কামেল মোকামেল ওলি মোজাদ্দেদ জামান তার কি কি গুণ উনি আমাকে শিখিয়েছেন। যিনি কামেলে মোকাম্মেল হবেন, যাকে খেলাফাত দেওয়া হবে। এখন তো যাকে তাকে মুড়ি মুড়কির মতো পীর সাহেব খেলাফাত দিচ্ছে। তরিকতের সবক শেষও হয়নি, খলিফা। দুর্ভাগ্য, এখন লজ্জাও লাগে আমার। যিনি সুলুক আর জজবা, ফানা আর বাঁকা, ভালো করে বুঝবেন। সুলুক এবং জজবা এটা খুব লম্বা কথা। 6টা তরিকতের মূল আকায়েদ 6টি যিনি নিজে শেষ করেছেন, তার মধ্যে একটি সুলুক এবং সায়ের। সায়ের বোঝেন আত্মিক ভ্রমণ। আরে কোনো আত্মিক ভ্রমণ হলো না, ফানা নেই। পীর সাহেব বলছে তোমাকে আমি খেলাফত দিয়ে দিচ্ছি, তুমি যে করে করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদা হুজুর কখনো করেননি তো। দাদা হুজুর মেজে হুজুরকে বায়াত করার জিজ্ঞেস করছে, আবু জাফর আপনার এই জায়গাটা হরকত হয়, আমি না দেখাতে পারলে ওয়াজ করবো না, চ্যালেঞ্জ। দাদা হুজুর জিজ্ঞেস করছে, আবু জাফর তোমার এই কলবের ওই জায়গাটা কি হরকত? হরকত মানে কি নড়ে? আরে মেজু হুজুর বলছে না আব্বা নড়ে না তো। বলে তাহলে এখনো হয়নি। বলে কেন আব্বা? বলে ওইটা নড়বে বাবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তোমার কলবটা নড়বে যে আবু জাফর। বলে আব্বা এখানে তো নড়ে না তো। বলে তাই তোমার এখন ইমান ঢোকেনি। ওটা তো ঢুকবে, ইমান ঢোকাতে হয় না। আরে ইমান ঢোকাতে হয় না, আপনাদের মনে নেই? আল্লাহ রসুল যখন মদিনার মসজিদে দাঁড়িয়ে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন মুত্তাফিকুন আলাইহি। আল্লাহর নবী বললে ততক্ষণ তুমি মুমিন হবে না। রসুল বলছেন যতক্ষণ তুমি তোমার জান মাল অর্থবিত্ত সন্তান সন্ততি অপেক্ষা আমি রসুলুল্লাহ আমাকে ভালো না বাসবে, ওই আই লাভ ওই ছবি দিয়ে রসুলের ভালোবাসার পূর্ণতা আসে না খোকা। রসুলকে ভালোবাসতে গেলে ওমর ফারুকে আজমের মতো হতে হবে। ওমর ফারুকে আজম যখন শুনলেন জান আর মাল স্ত্রী পুত্র সন্তান সন্ততি অপেক্ষা রসুলকে ভালোবাসতে হবে, উনি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ওমর এখনো মোমেন হয়নি। লিখেছেন বসিরহাটের আল্লামা, কেতাবের নাম তাসাউফ তত্ত্ব, প্রথম খণ্ড, যার আর এক নাম মালফুজাতে সিদ্দিকিয়া। দাদা হুজুরের মালফুজাত ওই কেতাবে লেখা আছে। ওমর ফারুক বললেন তাহলে আমি এখনো ঈমান আনিনি। আরে ওমর ফারুকে আজম এখনো মোমেন হয়নি বলছে, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন, বোঝা যাচ্ছে না? যে ওমর ফারুককে দেখে শয়তান যে রাস্তায় উনি যেতেন 40 দিন যেতেন না, ওমর ফারুকে আজম যে রাস্তা দিয়ে যেত শয়তান যেত। শয়তানকে কি দেখা যায়? আপনারা বলেছেন যায় না, আর আমি বলছি যায়। লিখে নেন। আল্লাহ নবী এসে গেল বলে একটু বলে দিই। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছে, একটা ঘুংরুর আওয়াজ হচ্ছে, ঘংঘট আওয়াজ হচ্ছে। হুজুর বলেন ওমর তোমরা শয়তানকে দেখবে? ওমর ফারুক বলছে হুজুর বলেন কি, ও দেখবো মানে? বলে আমি ওকে ডাকছি, ভালো করে শুনে নিন, বাজে ওয়াজ করি না। বলে
আপনি শয়তানকে ডাক বলে, আমি এখনই ডাকছি। একটা ঘুঙরুর আওয়াজ যাচ্ছে, ঘুঙরু বোঝে না মেয়েরা পরে, ঘাঙ্ঘাট নুপুর। আল্লাহ রসুল বলছে, ইবলিস তুমি কোথায় আছো? যে অবস্থা আছো সেই অবস্থা হাজির হও। সাহাবারা অবাক, ইবলিস হাজির হয়ে গেছে। ইবলিস কে? কে? আরে ইবলিস জিন। আশ্চর্য, ইবলিস তো জিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস জিন। আমার মুর্শিদের অসংখ্য জিন মুরিদ আছে ইনশাল্লাহ। জিন মুরিদ দাদা হুজুরের ছিল, বসিরহাটের আল্লামারা ছিল। উনি জিনের পিঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যেত। এটা কারামাত, লোকে দেখেছে তাই বলেছে, তা না হলে কেউ জানতে পারতো না। আমার প্রিয় মুর্শিদ আলহাজ শাহ সুফি ওহিদুজ্জামান মুজাদ্দিদি, আল্লাহর মাহবুব ওলিরা, ফুরফুরার মুজাদ্দিদ জামানেরা, আল্লাহ ওয়ালারা, তারা জিনের বায়াত করিয়ে তাদেরও জিকির শেখায়। কারণ খলাকাল ইনসান, আপনারা জানেন নিশ্চয়ই, আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানের দায়িত্ব দাদা হুজুরের জীবনী পড়ে দেবে। হুজুরের জীবনী তো আছে অসংখ্য জায়গায়, আমি লম্বা করছি না, আমি বিদায় নেব। যেটা রাখছিলাম বোঝানোর জন্যে, ভালো করে শুনে নিন, ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। বললে ওই তো হাজির হয়ে গেছে। কে? জিন। জিন রূপী আজাজিল, যার এখন নাম হচ্ছে ইবলিস। সাহাবারা দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বলে এই সেই বেটা? বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলছে, ইবলিস? বলে জি হুজুর, লাব্বাইক। বলছে আচ্ছা আপনি আমায় বলুন তো, আহা একটু জোরে বলে সুবহানাল্লাহ। রসুল কত সম্মান দেখাচ্ছে, কেন শয়তানও তো রসুলের অনুসারী হয়ে গেছিল না। তাই প্রত্যেকের কাছে একটা করে শয়তান আছে না? কি নাম? দেখো কি নাম? আশ্চর্য। খন্নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল। আরে কি রে এরা? খন্নাস তো আজাদিলের ছেলে, তাফসীর পড়ে দেখবে যা, মুন্ডু কিছু জানে না। খন্নাস লম্বা কাহিনী, ওর জীবনী আলাদা। আবার তো বলছে হুজুর আপনি কি বলছেন? বলে আপনি আমায় বলুন তো, এই পৃথিবীতে আপনার সব চাইতে বড় শত্রুকে? ইবলিস ওরূপে আজাজিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে বলছি, লিখে নিন, এই পৃথিবীতে আপনার সব চাইতে আমার বড় শত্রু হলেন আপনি রাসূলুল্লাহ। ওমর ফারুক ওকে ধরবে বলে এগিয়ে যাচ্ছে, রসুল বলে খবরদার, বেয়াদবি করবেন না, ও আমার মেহমান, ওকে বলতে দিন। ওমর ফারুক চমকে গেছে। হুজুর বললেও আমার মেহমান, আমি ওকে ডেকেছি, খবরদার বেয়াদবি করবেন আমার। কারণ ওমর ফারুকের রাগ ছিল বেশি, তো ওই জন্য ওর অ্যাকশনটাও বেশি ওনার। হ্যাঁ, তা রসুল বললেন দাঁড়ান, ওকে জিজ্ঞেস করি। বললে পৃথিবীতে আমি তোমার সবচেয়ে বড়? বলে হুজুর বিশ্বে 1 নাম্বার। আমি তো বলে দিয়েছি। বলছে আপনি 1 নাম্বার। দাঁড়িয়ে আছে আজাজিল ওরূপে ইবলিস। জিব্রাইল এসে হাজির, জিব্রাইল আমিন এসে হাজির, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরকে মেজাজ দেখাতে বারণ করুন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার নবীকে বলে দেন আজাজিল ঠিক বলেছে, এই দুনিয়াতে ও আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন। তার কারণ হলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। উনি আমার হাবিবুল্লাহ, তাই আমি যাকে বেশি ভালোবাসি সে হবে শয়তানের 1 নম্বর শত্রু। আজাদিল সত্য কথা বলেছে, ওকে কিছু বলবে না, জোরে বলা যাবে না। ঠিক বলেছে?
হাঁটছিলাম, আমার মাথা ঘুরে গেছে। আল্লাহ, সত্যি তো রসুলে পাক হলেন পৃথিবীর সেরা, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, পৃথিবীর সেরা ব্যক্তিত্বের নূর উনি। আজাজিল ঠিক বলেছে, যিনি আল্লাহকে বেশি ভালোবাসেন আল্লাহর সাথে শত্রুতা করেন শয়তান তার বেশি। তো তখন বললে, আজাজিল আপনি যান, আপনি যান, আপনি ধন্যবাদ, আপনি ঠিক বলেছেন, যান। ভালো করে শুনে নিন, মুশকিলে পড়ে যাব। এই ওমর ফারুকে আজম, সেই ওমর উঠে দাঁড়িয়ে বলছি,